আলাইকুম, ইটস মি আতিয়া হোসেন। ওয়েলকাম ব্যাক টু মমস কুইন ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, বাট সত্যি কথা বলতে আমরা মোটেও ভালো না। আর রিজনটা দেখতেই পারছেন, অনেক বেশি পানি। ইনফ্যাক্ট সিলেটের এই অবস্থা, দৃশ্যটা দেখতে পারছেন আমার বাড়ির নদীর পাড়ের, মানে এত বেশি পানি বেড়ে গেছে যে ঘাটটাও দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে আমাদের প্রিভিয়াস নদীর একটা ভিউ দেখিয়ে দিই, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আগের তুলনায় এখন কত বেশি পানি বেড়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের নদীর ঘাটের একটা নর্মাল ভিউ। সবসময় কিন্তু পানি এরকমই থাকে, কিন্তু এই কয়েকদিন বৃষ্টি এত বেশি হয়েছে যে পানি তো ঘোলা হয়েই গেছে, তার সাথে সাথে একটা সিঁড়িও দেখা যাচ্ছে না। সবাই দোয়া করবেন যাতে সিলেটের শহরটা তাড়াতাড়ি আগের মতো হয়ে যায়। আর এই যে এখানে আমরা হচ্ছে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেসিক্যালি একটা এক্সাম ছিল, আর 1 ঘন্টার এক্সাম হলে আমরা আধা ঘন্টার ভিতর শেষ করেই বের হয়ে গিয়েছি। আর মজার ব্যাপার হচ্ছে, আমার যে বান্ধবী বের হওয়ার পর ওকে জিজ্ঞেস করছি যে আচ্ছা তাবাসসুম, এখন আমরা কি করবো রে, আমাদের তো এক্সাম শেষ। ওর আমার বান্ধবী ওর ছোটোবেলার একটা জায়গায় আমাকে নিয়ে যায়, যেখানে ও ছোট থেকে বড় হয়েছে, ওর এলাকা একটু ঘুরে আসি, সেটাই আজকে শেয়ার করব। তবে হ্যাঁ, তার আগে আরেকটা মজার ব্যাপার বলে দিই। সেটা হচ্ছে, আমি না, আমার হাতেই আমার আপু ভাড়া দিয়ে দিয়েছেন গাড়ি। আর আমি সোজা গাড়ি থেকে নেমেই ক্লাসে চলে যাচ্ছি। আমার একটু মনে নেই যে ভাড়া দিতে হবে। এই যে সিঁড়ির ওপর দিয়ে উঠছি, তারপর মনে পড়ছে আহারে এই কী করলাম, আমি তো ভাড়া দিলাম না। তারপর দৌড়ে গিয়ে আমি আঙ্কেলকে দিয়ে আসি, আর উনিও হাসছিলেন, কিছু বলছিলেন না। এজন্যই হয়তো আমার বান্ধবী তাবাসসুম আমাকে বেদিশা ফুরি বলে ডাকে। মানে আমরা হচ্ছে একজন আরেকজনকে নিকনেম দিয়েছিলাম। সো আমাকে বেদিশা ফুরি ডাকে, আর আমি ওকে হচ্ছে পসন্দিতা औरत এইরকম করে ডাকি। দেখেন আমি কত সম্মান দিই ওকে, আর ও কি করে আমার সাথে। বেসিক্যালি আমাদের এক্সামটা কিন্তু শেষ। এখন আমি হচ্ছে ওর এলাকায় আসছি, আর এটা ওর একটা চাচার বাসাও আমাকে দেখিয়ে দিচ্ছিল। না, একজন আরেকজনকে অনেক ধরনের নামে ডাকি, মানে একটা নাম এনাফ না। তার মধ্যে আরেকটা হচ্ছে হতিন, মানে সিলেটি ভাষায় আর কি বলছি। আমি ওকে হতিন বলি, মানে জানি না কেন। ওকে এইসব বলে জ্বালাতে আমার অনেক বেশি মজা লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের যখন ফার্স্ট ডেতে দেখা হয়েছিল তখন আমরা ভাবিওনি যে আমাদের ফ্রেন্ডশিপটা হবে। মানে ও ভাবছে যে ওর সাথে আমার বন্ডিংটা হবে না, আমিও সেম ওই রকমই মানে ভেবে রেখেছিলাম। কাছে মনে হয় যে বেশিরভাগই ডিপ ফ্রেন্ডশিপ এইরকমই আনএক্সপেক্টেডলি হয়ে যায়। আচ্ছা, ইমোশনাল কথাবার্তা না একটু কমই বলি, কেমন? আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আত্মীয়ার শ্বশুর বাড়ি বানাবে এটা। এটা হচ্ছে আমার তাবাসসুমের, হ্যাঁ এটা তাবাসসুমের ছোটবেলা নেই চাচার বাসা। ও। বাট এইখানেই আমার মানে ছোটবেলা কাটিয়েছিলাম। বুঝেছি। তুই কই? তুই হইতে সেই ছোটবেলার সেই পুরনো স্মৃতি জাগানোর জন্য আজ বান্ধবীকে নিয়ে সেই আমার। আচ্ছা বান্ধবী, আমি কি তোমাকে শিখিয়ে দিয়েছি এইগুলা বলবা? হ্যাঁ, মিথ্যা কথা আগেই বলো আমাকে কেন? বলছিলি পাওয়া বিয়ার গেল। ঘর বাড়ি। না না, আত্মীয়ার না কিতাবে আতিয়ার জেলার থিঙ্কিং নেই লোলা হাতের হোর বাড়ি, তাবাসসুমের ওর বাড়ি, ওটা আমার বালা। না না। আচ্ছা, তো যেই কারণে আমার বান্ধবীটা বলছিল যে ওটা আমার শ্বশুর বাড়ি, তার কারণ হচ্ছে বিল্ডিংয়ের শেপ, মানে ওই রকম একটা শেপে আমি কেক বানিয়েছিলাম। লাস্টে আমি পিকচার অ্যাড করে দিব, স্যান্ডউইচ কেক। সো ওই ডিজাইনের ছিল বলে ওইটা নাকি আমার শ্বশুর বাড়ি। অবশ্য আমার বান্ধবীর এটা অভ্যাস, রাস্তায় যেতে যেতে যতটা বাড়ি আমরা দেখেছি প্রতিটা বাড়িতেই ও আমাকে বলছে যে ওটা আমার শ্বশুর বাড়ি, আমি ওকে বলছি না এটা তোর শ্বশুর বাড়ি। এরকম করে করেই আমাদের রাস্তাটা পার করে দিলাম। আর ক্লাসে একবার গিয়েছিলাম, গিয়ে সবার সাথে দেখার হলো না, যেহেতু এক্সাম শেষ সবাই চলে গিয়েছিলেন। তারপরে এই বেলুনগুলো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে আমাকে বলছিল যে তুই বেলুনগুলো ফালা, আমি একটা কাজ করব। তো দেখলাম ওর কাজ, সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি হ্যান্ডমেড পুঁতির কাজ করে ব্রেসলেট বানিয়েছিলাম, ওইগুলো আমার ক্লাসমেটদের গিফট করলাম। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, আমি তাবাসসুমের সাথে 1 ঘন্টার মতো টাইম স্পেন্ড করেছি, কিন্তু ওকে গিফট দিতে আমি ভুলে গিয়েছি। মানে আমার একটুও মনে হয় নাই। ও চলে যাওয়ার পর আমার মনে হলো যে আল্লাহ, ওকে তো দিলামই না। সো আমার বেলুনগুলো নিয়ে আমি বাসায় চলে আসছি। বেলুনগুলো আমি পেয়েছিলাম, আপুর ক্লাস পার্টি হয়েছিল, এর আগেই আমাদের ক্লাস পার্টি শেষ, আর আমার এক্সামের দিন ওর পার্টি হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আমি একটা বিপদ সংখ্যাও দেখিয়ে দিচ্ছি। মানে এটা ফুল হয়ে গেলে আমাদের পানি ভরে যায়, মানে একদম অবিশ্বাস্য লাগছে। 2 দিন আগের কথা, যখন
কিছুই পানি ছিল না, আর এখন একদম পানি এসে আমাদের ঘরে পর্যন্ত ঢুকে গিয়েছিল। যাই হোক, ওইটাই হচ্ছে বিপদশঙ্কা। এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের ক্লাস পার্টির কিছু অংশ, ছবি আর ভিডিও, সাথে একটু করে টিকটকও করেছিলাম, এই যে ক্লিপসগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা সবাই হচ্ছে শাড়ি পরেছিলাম, আর যে যা পারি তাই নিয়ে হচ্ছে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এখানে অনেক মজার মজার সিঙ্গারা, আমার সেই বিখ্যাত স্যান্ডউইচ কেক, বিল্ডিংয়ের মতো দেখতে সহ মুরগির মাংস, পিঠা, এইসবই, ড্রিঙ্কসও। যাই হোক, সব কিছুর পরে আমি আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যে আমার এক্সামের দিনে এই পানিটা আসে নাই। মানে এক্সাম যেদিন শেষ হয়েছে এর পরের দিনই হচ্ছে মেঘের পানি চলে আসছে ঘরে, বাইরে, এই যে আমাদের ব্যাকইয়ার্ডেও। মানে ঘরে হচ্ছে রেনোভেশনের কাজ চলছিল, অর্ধেক জাস্ট টাইলসগুলো লাগানো হয়েছে, তার মধ্য দিয়ে এই সব ঝামেলাও চলে আসছে। তো বলবো, প্যারা নেই, চিল, আনন্দ যেহেতু মন ভরে করেছি, দুঃখটাও সাহস নিয়ে পার করব ইনশাল্লাহ। দোয়া করবেন পানিটা যাতে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।